হ্যালো ফ্রেন্ডস, আমি অ্যাস্ট্রোলজার ডক্টর সোমাশ্রী লাহা। আজকে আপনাদের জুপিটার নিয়ে কিছু বলবো। বৃহস্পতি যদি আপনার চার্টে ভালো হয়, যদি বৃহস্পতি নিচস্থ না হয়, যদি 6, 8, 12 ঘরের মালিক না হয়, 12 ঘরের বৃহস্পতি খারাপ নয়, মোক্ষ দেয়। অষ্টমের বৃহস্পতিও আপনাকে অকাল্ট দেবে, কিন্তু সিক্সথের বৃহস্পতি, যেহেতু সিক্সথ হাউস আমাদের রোগের ঘর, সেখানে বৃহস্পতি বা বৃহস্পতির দৃষ্টি কিন্তু রোগটাকে আরো বাড়াবে। বৃহস্পতি আমাদের সবসময় সবকিছু বাড়িয়ে দেয়। বৃহস্পতি যদি আপনার ভালো হয়, তাহলে দেখবেন আপনার বাবার সাথে বন্ডিং খুব ভালো হয়, গুরুজনদের সঙ্গে বন্ডিং ভালো হবে, আপনি ভালো গুরু পাবেন, অফিসে আপনার বসের সঙ্গে আন্ডারস্ট্যান্ডিং খুব ভালো হবে। বৃহস্পতি যদি খারাপ হয়, লিভার সংক্রান্ত, পেট সংক্রান্ত, এই সব সংক্রান্ত রোগ তো থাকবেই। এছাড়া দেখবেন যে আপনি কোনো কিছু শিখতে গেছেন, আপনি ভালো গুরু পাচ্ছেন না, আপনার বসের সঙ্গে আপনার সবসময় মনোমালিন্য লেগেই আছে। আর বৃহস্পতি যদি আপনার ভালো হয়, দেখবেন আপনি ছোটবেলা থেকে যে দেবী বা যে দেবতাকে পুজো করেছেন, আপনার সেই কিন্তু আজীবন আরাধ্য থাকে। আর বৃহস্পতি যদি খারাপ হয়, আপনি আজকে এই দেবতা, কালকে ওই দেবী, পরশু ওই দেবতা, এই রকম করবেন। নিজের ধর্মে সে স্টিক থাকতে পারে না। যে যেই ধর্মাবলম্বীর হোক না কেন, বৃহস্পতি বা যদি ভালো হয়, তাহলে সে সেই ধর্মেই কিন্তু টিকে থাকে। তার আরাধ্য দেবতা দেখুন, ছোটবেলা থেকে যে শিবকে মানে সে শিবেরই পুজো করে আসবে, ছোটবেলা থেকে যে কৃষ্ণকে মানে সে কৃষ্ণরই পুজো করে আসবে। অতএব বৃহস্পতি আপনার চার্টে যে পজিশনেই থাকুক না কেন, আমি যে পয়েন্টসগুলো বললাম, এগুলো দেখে আপনারা এগুলো শুনে নিশ্চয়ই বুঝতে পারবেন যে আপনার চার্টে বৃহস্পতি ভালো জায়গায় আছে না খারাপ জায়গায় আছে। কিন্তু তবুও বলবো, যদি ভাবেন যে খারাপ জায়গায় আছে, আপনি যে বৃহস্পতির পাথর ধারণ করে নিলেন, এটাও কিন্তু ঠিক নয়। কারণ কোনো প্ল্যানেটসেরই কোনো পাথর ধারণ করতে গেলে আপনাকে তার আগে অতি অবশ্যই আপনার চার্টটাকে একটি ভালো অ্যাস্ট্রোলজারকে দিয়ে রিড করাতে হবে। আফটার দ্যাট আপনি সেই স্টোনটা করুন। আদৌ আপনার চার্টে সেই স্টোনের রিকোয়ারমেন্ট আছে কিনা সেটা জেনে করুন। নমস্কার, সবাই খুব ভালো থাকবেন।